গতকাল ৯ তারিখে মিরপুর হাসপাতালের সামনে যে মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে, এখানে আসলে কে জড়িত এখনো কি নিশ্চিত করা বলা হয়েছে কিনা জানি না। অনেকেই বিএনপির লোকজন ইঙ্গিত করছেন। আপনারা দিকে খুলনায় বিএনপির একজনকে গুলি করে, মর্মান্তিকভাবে গুলি করে এবং তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য তার ফায়ার রকেটে দেওয়া হয়েছে। আমরা আসলে কিসের ইঙ্গিত গ্রহণ করতেছি? তারা কি চাচ্ছে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য চক্রান্ত করছে, না কি আমরা তো এরকম পরিস্থিতি চলতে থাকলে তো আমরা কি কারোর জীবনে নিরাপদ না। তাই আমরা এই সরকারকে জোরভাবে বলতে চাই, আপনারা হয়তো কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণ করেন, নয়তো অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন। যখন যে সরকার ক্ষমতা আসবে তখন তারা এগুলো নিয়ন্ত্রণের জন্য কাজ করবে। আপনারা যেহেতু ব্যর্থতারই পরিচয় দিয়েছেন যে একের পর এক হচ্ছে, আপনারা আসামি ধরেই আপনাদের দায়িত্ব শেষ। আপনারা আইনের কঠোরতম প্রয়োগ দরকার। দেশে জরুরি অবস্থা জারি করছে চলতেছে, জানি যে আর্মি মাঠে আছে। আর্মি মাঠে থাকলে আমরা দেখছি বিএনপি একবার বিএনপি এক সময় জরুরি অবস্থা জারি করছে। আমি তখন ছোট ছিলাম, বাড়িতে থাকার পর শুধু যখনই শুনতাম যে আর্মি আসছে, আমরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে মাঠে ময়দানে আশ্রয় নিয়েছি যেন আমাদের তার চোখের সামনে না। অথচ এখন আর্মির মাঠে আমরা তাদের সেরকম কোনো প্রতিক্রিয়া দেখতেছি না মানুষের মধ্যে। তাই আমরা চাই আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমাদের ক্ষমতার পালাবদলের ব্যবস্থা করুন।